হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ম্যাথামেটিক্সের নির্ণায়ক বা ডিটারমিনেন্ট এই চ্যাপ্টারের প্রশ্ন নম্বর 2B এর 11 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরের অঙ্কের 4 নম্বর স্টার্ট করবো। দেখে নাও 4 নম্বর অঙ্কটা এখানে লিখে দিয়েছি। কী বলেছে দেখে নাও, এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড, অর্থাৎ এক্স ওয়াই জেড এরা পরস্পর ইকুয়াল না। তাহলে এইটা ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে দেখাতে হবে যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড ইকুয়াল টু -1, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজে প্রমাণ করা যাবে। দেখে নাও, তা কীভাবে প্রমাণ করবো আমরা, তাহলে এখানে আগে লিখে দেখে নাও এটা কী আছে। তাহলে অতএব এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব প্লাস 1 ওয়াই কিউব প্লাস 1 জেড কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, এবার দেখুন একটা এন্টার কলাম প্লাস আকারে আছে, তার মানে দুটো এটা ম্যাট্রিক্স বলতে পারি। তার মানে এটা কেমন ম্যাট্রিক্স হবে দেখে নাও। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, তাহলে বা এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব প্লাস, দেখে নাও বাদ বাকি দুটো সেম থাকে, শুধু এই কলামের সঙ্গে এটা যোগ হয়ে গেল। তার মানে এখানে করে দেবো কি এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। ওকে, এটা ইকুয়াল টু 0। তাই কেন এখানে 1 ছিল বলে এই কলামটা 1 হয়। ওকে, এইভাবে আমরা দুটো প্লাস আকারে ডিটারমিনেন্ট লিখতে পারি। এবার এখানে দেখে নাও, এই ফার্স্ট রো থেকে রো 1 থেকে দেখেন এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, তাহলে এখানে একটা এক্স কমন যাবে। অনুরূপভাবে দ্বিতীয় রো থেকে দেখেন ওয়াই কমন যাবে, আর তৃতীয় রো থেকে জেড কমন যাবে। তাহলে এখানে যদি কমন নিয়ে নিই, তাহলে বা এক্স ওয়াই জেড, ফার্স্ট রো থেকে এক্স কমন নিই, তাহলে এক্স কমন নিলে এটা 1 থাকবে, 1 এক্স এক্স স্কোয়ার। দ্বিতীয় রো থেকে ওয়াই কমন নিই, তাহলে 1 ওয়াই ওয়াই স্কোয়ার। ওকে, নেক্সট তৃতীয় থেকে দেখে নাও জেড কমন নিই, তাহলে 1 জেড জেড স্কোয়ার। এইটা এবার দেখে নাও প্লাস, এখানে আমি কি করছি দেখে নাও, এখানে এই কলামটাকে শিফট করব 1 2 এই জায়গায় নিয়ে আসবো, অর্থাৎ এখানে যে 1 আছে এই 1টাকে এই জায়গায় নিয়ে আসবো। তাহলে একটা ঘর শিফট করলে -1, তারপরে ঘর শিফট করলে -1, অর্থাৎ প্রত্যেকটা রো বা কলামকে একটা ঘর করে শিফট করলে প্রতি ঘর শিফটিংয়ের জন্য -1 আসে। তাহলে আমি যদি এইটাকে এখানে নিয়ে আসতে চাই, তাহলে কটা ঘর শিফট করতে হবে, 1 2 দুটো ঘর। তার মানে এখানে বলতে পারি কি -1 দুবার আসবে, তাহলে -1 এর হোল স্কোয়ার, তাহলে এটা 1 1 1, এটা 1 2 এখানে চলে যাবে, তাহলে এইটা এখানে চলে যাবে, আর এটা সামনে দিয়ে যাবে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু 0। এবার দেখে নাও এই দুটো ডিটারমিনেন্ট সেম এসে গেছে, 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, তাহলে এটা কী হবে দেখে নাও, তাহলে বা বলতে পারি এই দুটোকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কমন নিলে কী হবে দেখে নাও, বা 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু ব্র্যাকেটের মধ্যে দেখে নাও এখানে আছে এক্স ওয়াই জেড প্লাস 1, কারণ কি -1 স্কোয়ার করলে +1 হয়ে যাবে ইকুয়াল টু 0। তা দেখে নাও মিডল টার্ম ফ্যাক্টরের মতো দুটো আলাদা আছে, এটা ইকুয়াল টু 0 এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো কি, তাহলে অতএব এক্স ওয়াই জেড প্লাস 1 ইকুয়াল টু 0 বা এক্স ওয়াই জেড ইকুয়াল টু -1। তাহলে এটাই প্রমাণ করতে হচ্ছে, প্রুভড। তাহলে এখানটা আমাদের প্রমাণ হয়ে গেছে, কিন্তু যেহেতু আবার এটাও দিতে হতে পারে, এটাও 0 অথবা কি 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু 0। এবার দেখুন এইটা এরকম আমরা ডিটারমিনেন্ট এর আগে অনেকবার করেছি। দেখো তোমার বই যদি দেখো ভালো করে, এরকম ডিটারমিনেন্ট আমরা অনেক করেছি। ওকে, তাহলে এইটাকে যদি তুমি ডিটারমিনেন্ট করো ভাঙো, এটা আসবে কি দেখে নাও, এটা আসবে এক্স মাইনাস ওয়াই। যদি ডিটারমিনেন্ট করো এটাকে রো কলাম চেঞ্জ করে দেখবে এটা আসবে এক্স, আমি করছি না অনেক বড় হয়ে যাবে বলে, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স ইকুয়াল টু 0। তার মানে কি পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে বা এক্স ইকুয়াল টু ওয়াই, তারপর একটা দেখে নাও ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0, তার মানে ওয়াই ইকুয়াল টু জেড, আর একটা পাচ্ছি কি জেড মাইনাস এক্স ইকুয়াল টু 0, তার মানে জেড ইকুয়াল টু এক্স। তার মানে এখানে পাচ্ছি কি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, যেটা কখনো সম্ভব না, কারণ কি এখানে
কন্ডিশন দিয়ে যে এক্স ওয়াই জেড নট ইকুয়াল টু 0, তাহলে এটি সম্ভব নয়, এটি সম্ভব নয়, কারণ এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড। তাহলে অতএব এইটাই সঠিক হবে, অর্থাৎ এক্স ওয়াই জেড ইকুয়াল টু -1 হবে। তাহলে এইটা নট ইকুয়াল টু 0, তার মানে এইটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা নট ইকুয়াল টু 0 হলে অবশ্যই এটা ইকুয়াল টু 0 হবে। ভালো করে বুঝে নাও, এটা নট ইকুয়াল টু 0, তাহলে এটা অবশ্যই কী হবে, 0 হবে। 0 হলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু -1 হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন নাম্বার 5 কী বলছে দেখো, মান নির্ণয় করো। একটা ডিটারমিনেন্ট বলে দিয়েছে, তার মান নির্ণয় করার পর বলছে দেখে নাও, তারপর দেখাও যে একটা ওই ডিটারমিনেন্ট স্কোয়ার ইকুয়াল টু একটা প্রমাণ করতে বলেছে। খুবই সহজে প্রমাণ করা যাবে, দেখে নাও। আমি আগে ডিটারমিনেন্ট দেখাচ্ছি তোমাকে, খুবই ইজি আছে, চিন্তার কোনো বিষয় নেই, দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 5 ডিটারমিনেন্ট কি দিয়ে আছে দেখে নাও, 0CB 0CB, তারপরে কি আছে দেখে নাও C0A C0A, তারপরে কি আছে দেখে নাও BA 0। ওকে, BA 0। তো বলছে মান নির্ণয় করো, এর মান কত হবে দেখে নাও। খুবই সহজে আমরা নর্মালভাবে মান বের করবো। কীভাবে মান বের করতে দেখে নাও, অতএব 0CB C0A BA 0 BA 0 কীভাবে দেখে নাও, এটা 0 আছে, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, তাহলে মাইনাস C ইন্টু এর জন্য করসপন্ডিং এটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ 0, এর সঙ্গে এটা গুণ, তাহলে মাইনাস AB হয়ে গেল, প্লাস B ইন্টু এটার জন্য করসপন্ডিং এটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ AC, এর সঙ্গে এর গুণ 0 -0, তাহলে কত হচ্ছে মাইনাস প্লাস ABC প্লাস এটা ACB ABC, তার মানে হচ্ছে 2ABC। এটা রো কলাম চেঞ্জ করেও করা যেত, কিন্তু বড় হয়ে যায়, আমার দরকার নেই। যেইটা করলে সহজে হবে, দ্রুত হয়ে যাবে, সেই পদ্ধতি সর্বদা অবলম্বন করবে। সেইটা হয় রো কলাম চেঞ্জ করে হোক বা এইভাবে হোক, যেইটা সহজে করতে পারবে, যেইটা তোমাকে সবথেকে ইজি লাগবে। তাহলে আমরা পেলাম কি 2ABC এটার মান। তাহলে এর প্রমাণ করতে হবে কি, এর বর্গ প্রমাণ করতে হবে কি, এর বর্গ ইকুয়াল টু প্রমাণ করতে কি বলে দেখে নাও, B স্কোয়ার C স্কোয়ার, B স্কোয়ার প্লাস C স্কোয়ার AB CA। ওকে, AB CA AB C স্কোয়ার প্লাস A স্কোয়ার, C স্কোয়ার প্লাস A স্কোয়ার BC AC BC, তারপরে কি আছে A স্কোয়ার প্লাস B স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। ওকে, এইটা ইকুয়াল টু এটা স্কোয়ার ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তার প্রথমটা আমরা প্রমাণ করলাম, বের করলাম কি, এর মান নির্ণয় করতে হবে, সেটা নর্মাল মান বের করলাম। ওকে, তাহলে এটা স্কোয়ার করতে হবে। তাহলে আমরা বলতে পারি, তাহলে এখানে আমরা বলতে পারি কি, অতএব, তাহলে এখান থেকে পেলাম কি, তাহলে বা 0CB C0A BAC BA 0 ইকুয়াল টু 2ABC পেয়েছি। তাহলে এর স্কোয়ার করলে এই দিকটা আরও হোল স্কোয়ার, দুদিক হোল স্কোয়ার হয়ে যাবে। এবার দেখে নাও কীভাবে সমাধান করে, একদম সহজ, চিন্তার কোনো বিষয় নেই। বারবার বলছে, একদম মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করা যায় তোমরা খুব সহজে বুঝতে পারবে, আর এগুলো প্র্যাকটিস করলে আরও সহজ লাগবে। ওকে, তা দেখে নাও, তার স্কোয়ার মানে আমি বলতে পারি এটা দুটোর গুণফল। তাহলে বা 0CB C0A BA 0 ইন্টু করে দিলাম একই দিন 0CB C0A BA 0 ইকুয়াল টু, এটা স্কোয়ার করলে কত হচ্ছে 4A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার। এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে কি 4A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। ওকে, এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ এটা ইকুয়াল টু এইটা, সেটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখো 4A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার, এটা স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেছি। তারপরটা দেখে নাও। ওকে, এখানে তুলে দিলাম। তাহলে বা নেক্সট এখানে এর সঙ্গে গুণ করছি, এটা রো এর সঙ্গে রো, কালামের সঙ্গে কালাম গুণ করা যায়। কী প্রমাণ করতে, B স্কোয়ার প্লাস C স্কোয়ার। আর এক আছে 0 0 C C B B,
এর রো আর এর কলাম গুণ করছি, তাহলে কী পাবো দেখলাম, জিরোর সঙ্গে জিরো গুণ করলে জিরো, সি এর সঙ্গে সি গুণ করলে সি স্কোয়ার প্লাস বি এর সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার, পেয়ে গেলাম। নেক্সট পরেরটা, জিরোর সঙ্গে সি গুণ করলে জিরো, সি এর সঙ্গে জিরো গুণ করলে জিরো, বি এর সঙ্গে এ গুণ করলে এ বি। ওকে, এটা এ বি পেয়ে গেছি। নেক্সট এটার সঙ্গে দেখে নাও, জিরোর সঙ্গে বি গুণ করলে জিরো, সি এর সঙ্গে এ গুণ করলে এসি। ওকে, এসি। আর বি এর সঙ্গে জিরো গুণ করলে জিরো, তাহলে এটা শুধু এসি হচ্ছে, তাহলে একটা পেয়ে গেলাম। পরেরটা এটার সঙ্গে সি এর সঙ্গে জিরো গুণ করলে জিরো, জিরোর সঙ্গে সি গুণ করলে জিরো, এর সঙ্গে বি গুণ করলে এ বি, তাহলে এটা এ বি। মিলছে কি দেখে নাও, তাই না? মিলে যাচ্ছে। নেক্সট সি এর সঙ্গে সি গুণ করলে সি স্কোয়ার, সি এর সঙ্গে সি গুণ করলে সি স্কোয়ার, জিরোর সঙ্গে জিরো গুণ করলে জিরো, এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। মিলছে কি? সি স্কোয়ার স্কোয়ার। ওকে, মিলে যাচ্ছে। নেক্সট সি এর সঙ্গে বি গুণ করলে বিসি, সি এর সঙ্গে বি গুণ করে বিসি, জিরোর সঙ্গে জিরো, এর সঙ্গে জিরো, তাহলে বিসি শুধু হবে, বিসি মিলে গেছে। তা মিলবে, অবশ্যই মিলবে এটা গুণ করলে। তাহলে বি এর সঙ্গে বি, এবার বি এর সঙ্গে জিরো করলে জিরো, এর সঙ্গে সি গুণ করে এসি, তাহলে এটা এসি। অবভিয়াসলি এটা বিসি হয়ে যাবে, তোমরা করে দেখবে এটা বিসি চলে আসবে, বিসি। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখা যাক শেষটা আসছে কি, বি এর সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার, এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার, জিরোর সঙ্গে জিরো। ওকে, তাহলে এটা মিলে যাচ্ছে। ইকুয়াল টু এটা কী আছে, 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে বলতে পারি কি, অতএব জিরো সি বি, সি জিরো এ, বি এ জিরো তার স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ বি এ সি, এ বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি সি এসি, বিসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। প্রুভড। তা দেখে না, অঙ্কটা দেখে একটু ভয় লাগবে, কিন্তু দেখে না খুব সহজ, অতটা ভয়ঙ্কর নয়, খুবই সহজ। প্রথমত এটাকে আমরা পাতিভাবে একদম ডিটারমিনেট করে মানটা বের করতে পারবো। তার স্কোয়ার মানে দুটোর গুণফল, গুণফল কীভাবে করতে হয়, রো বাই রো করতে পারি, কলাম বাই কলাম করতে পারি। চেক করে নেব প্রথমটা কীভাবে আসছে। দেখে না, এবার রোর সঙ্গে রো করতাম, জিরোর সঙ্গে জিরো, সি এর সঙ্গে সি স্কোয়ার, এইটা চলে আসতো, বি এর সঙ্গে বি স্কোয়ার। আবার রো এর সঙ্গে গুণ করলে আসবে, কলামের সঙ্গে গুণ করলে আসবে। ওকে, কোনো এটা ডিটারমিনেটের ক্ষেত্রে এটা কোনো যায় আসে না, রো এর সঙ্গে রো গুণ করা যেতে পারে বা রো এর সঙ্গে কলামও গুণ করা যেতে পারে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন নাম্বার 6 কী বলছে দেখে না, এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, বলেছে কি এর বর্গকে একটি তৃতীয় ক্রমের নির্ণায়কের আকারে প্রকাশ করো, প্রাপ্ত নির্ণায়কের মান নির্ণয় এবং তার মান কত হবে। খুবই সহজ, দেখে নাও। তাহলে এখানে ধরে নেব কি, ধরি কোশ্চেন নাম্বার 6। ওকে, এটা কোশ্চেন নাম্বার কি আছে, 6। ধরি এ ইকুয়াল টু, যেটা গিভেন আছে দেখে নাও, এখানে গিভেন আছে কি a1 a2 a3, a1 a2 a3, b1 b2 b3 0 0 0। ওকে, এটা গিভেন আছে। ওকে, বলেছে এটা গিভেন আছে, এর বর্গকে একটি তৃতীয় ক্রমের নির্ণায়কের আকারে প্রকাশ করো। খুবই সহজ, এর বর্গকে, তার মানে তাহলে অতএব এ স্কোয়ার ইকুয়াল টু মানে কি a1 a2 a3 b1 b2 b3 0 0 0 তার স্কোয়ার। এটাকে তৃতীয় ক্রমের একটা নির্ণায়কের আকারে প্রকাশ করতে বলেছে। খুবই সহজে প্রকাশ করা যাবে দেখো। তাহলে এটাকে আমরা লিখতে পারি এর আগেটার মতন, আমরা যেভাবে লিখেছিলাম আগেরটা, a1 a2 a3 b1 b2 b3 0 0 0 ইন্টু, ওকে, ইন্টু a1 a2 a3 b1 b2 b3 0 0 0। স্কোয়ার কীভাবে লিখতে পারি দেখে নাও। তা দেখে নাও, এটা আমরা কীভাবে করবো, আমরা রো ওয়াইজ করতে পারি, এর রো এর কলাম বা এর রো করতে পারি। দেখে নাও a1 a1 b1, দেখে নাও a2 b1 a2 বা b1 b1। স্কোয়ার আমি করে স্কোয়ার আকারে করছি দেখে নাও, তাহলে সুবিধা হবে, কলামগুলো সব মানে কর্নারগুলো স্কোয়ার হয়ে যাবে। সেটা কী হবে, এর রো আর এর রো এইভাবে করছি, a1 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 স্কোয়ার
b1 প্লাস b1 স্কোয়ার। কেন করলাম? কারণ কর্নারগুলো স্কোয়ার আকারে রাখবো আমি, দেখবে এর কর্নারগুলো সব স্কোয়ার আকারে আসবে। হয়ে গেল, জিরোর সঙ্গে জিরো যোগ করলে জিরো হয়ে যাবে, তাহলে তো লেখা দরকার নেই। নেক্সট পরেরটা a1 a2 এর সঙ্গে এটা আমি বলছিলাম কি ডিটারমিনের ক্ষেত্রে রো বা কলাম দুটো উভয় পক্ষে করা যায়, কোনো সমস্যা হবে না। দেখে নাও a1 a2 প্লাস b1 b2 হয়ে গেল। নেক্সট এটার সঙ্গে a1 a3 প্লাস b1 b3, জিরোর সঙ্গে জিরো যোগ করলে তো গুণ করলে জিরো হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা পয়েন্টটা করব, তাহলে এই রো হয়ে গেল। নেক্সট রো এর সঙ্গে a1 a2, ওকে, বা a2 a1 তারপরে যে b2 b1 প্লাস b2 b1, ওকে, তার মানে এইটাই রিপিট হচ্ছে। ওকে, এইটাই রিপিট হচ্ছে, তাহলে আমি তাহলে এইভাবে লিখে দিই, তাহলে সুবিধা হবে। a1 a2 প্লাস b1 b2 হয়ে গেল। নেক্সট এর সঙ্গে এটা a2 স্কোয়ার, দেখছো চলে আসছে a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার, তাই না? দেখে নাও, তাহলে কর্নারগুলো চলে আসছে স্কোয়ার। নেক্সট হচ্ছে এটা a2 a3 প্লাস b2 b3 হয়ে গেল। নেক্সট লাস্ট একদম আছে a1 a3 প্লাস b1 b3, তারপরে a1 a2 a3 প্লাস b2 b3 হয়ে গেল। নেক্সট এটা a3 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার, ব্যাস। আর দেখুন সুন্দর একটা আমরা ডিটারমিনেন্ট পেয়ে গেলাম, যার প্রত্যেকটা কর্নার দেখুন স্কোয়ার আকারে আছে, প্রত্যেকটা কর্নার স্কোয়ার আকারে আছে। আমি এইভাবে গুণ করলাম, তোমরা অন্যভাবে গুণ করতে পারতে, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এটা একটা 3 cos 3 ডিটারমিনেন্ট আকারে আমরা প্রকাশ করে দিলাম। তারপর এর মান কত হবে দেখুন, খুবই সহজে মান বের করো। এবার দেখে নাও এর মানটা কত হবে, যেহেতু a1 বা লিখতে পারি, আবার এটা দেখি a স্কোয়ার, আবার a ইকুয়াল টু a1 a2 a3 b1 b2 b3 0 0 0 ইকুয়াল টু 0, এর মান 0 হবে। কারণ কি, একটা এন্টার কলাম 0, তাহলে প্রত্যেকটা 0 হয়ে গেলে 0 হয়ে যাবে। যেহেতু এর একটি স্তম্ভ শূন্য, তাই এর মানও শূন্য হবে। তাহলে এর মান যদি শূন্য হয়, তাহলে এর মান কত হবে, 0 হয়ে যাবে। a স্কোয়ার মানে কি, 0 স্কোয়ার কত 0, তাহলে অতএব a1 স্কোয়ার b1 স্কোয়ার, তারপরে কি a1 a2 প্লাস b1 b2, a1 a2 b1 b2, a1 a3 b1 b3, a1 a3 b1 b3, a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার, ওকে, a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার, তারপরে কি আছে দেখে নাও a2 a3 প্লাস b2 b3, এখানটা সেটাই হবে a2 a3 প্লাস b2 b3, এটা a3 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার ইকুয়াল টু 0। বুঝতে পারলে কেন 0 হলো? যেহেতু এই ডিটারমিনেন্টের একটি স্তম্ভ শূন্য, তাই এর মানটা শূন্য হবে। অতএব এর এটা ইকুয়াল টু a স্কোয়ার, এর মান 0 হলে স্কোয়ার মানও 0 হয়ে যায়, তাহলে এর মান 0। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো না, কোশ্চেন নাম্বার 7 কি বলছে, প্রমাণ করো একটা ডিটারমিনেন্ট দেওয়া যায় ইকুয়াল টু a কিউ প্লাস b কিউ, তারপর নিচের নির্ণায়কটির মান নির্ণয় করো। খুবই সহজ, কোনো চাপের ব্যাপার নেই। তা দেখো না কীভাবে মান নির্ণয় করব। তাহলে এখানে নির্ণায়কটি কী দিয়ে আছে দেখে নাও আগে। কোশ্চেন নাম্বার 7 বলেছে কি, প্রমাণ করো। এটা প্রমাণ করতে হবে কি, a b 0 0 a b, তারপরে কি b 0 a ইকুয়াল টু a কিউ প্লাস b কিউ, a কিউ প্লাস b কিউ, এটা প্রমাণ করতে হবে। ওকে, তারপর নির্ণায়কটির মান নির্ণয় করো। ওকে, a কিউ, তারপর নিচে নির্ণায়কটির মান নির্ণয় করো। তারপরে একটা নির্ণায়ক দেওয়া আছে, তার মান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে।
তারপরে নির্ণায়কটা কি দিয়ে দেখো, তারপরের নির্ণায়কটা বলে দিয়েছে কি 2ab স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার। দেখতে পাচ্ছি ফরম্যাটটা কি দেওয়া আছে, তাহলে অবশ্যই এইটা স্কোয়ার করতে হবে, স্কোয়ার 2ab, এইটাও 2ab দেওয়া আছে। তারপরে দেখো বি স্কোয়ার 2ab স্কোয়ার, এর মান কত বের করতে বলছে, এর মানটা কত সেটা বের করতে বলছে। খুবই সহজে বের করে দেখো, চিন্তার কোনো বিষয় নেই এখানে। তাহলে এর মানটা কি হবে দেখেন, এইটা ইকুয়াল টু প্রমাণ করতে, প্রথমে এটা প্রমাণ করবো। ওকে, এটা প্রমাণ করবো, কীভাবে প্রমাণ করবো, খুবই সহজ। তাহলে অতএব এ বি 0 0 এ বি বি 0 এ, ব্যাস এটা বিস্তৃতি করে দিই। তাহলে এ ইন্টু করসপন্ডিং এইটার জন্য এইটা বাদ, তাহলে এর সঙ্গে গুণ এ স্কোয়ার বি 0 0 মাইনাস বি ইন্টু এটার জন্য দেখুন করসপন্ডিং এটা বাদ, তাহলে এর সঙ্গে গুণ 0 মাইনাস এর সঙ্গে গুণ বি স্কোয়ার, তাহলে এ কিউ মাইনাস মাইনাসে প্লাস বি কিউ, তাহলে প্রমাণ হয়ে গেল, প্রুফড। ওকে, তাহলে এ কিউ প্লাস বি কিউ এটা ইকুয়াল টু প্রমাণ হয়ে গেল। নেক্সট এইটা বের করতে হবে, তাহলে আমরা বলতে পারি বলতে তাহলে অতএব আবার তাহলে বলতে পারি কি এ কিউ প্লাস বি কিউ তার স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি কি এ বি 0 0 এ বি বি 0 এ তার স্কোয়ার বলতে দিতে পারি আমরা, তাই না? এটা স্কোয়ার মানে কি, এটা স্কোয়ার। এবার স্কোয়ারটাকে আমি দুটো গুণফল আকারে ভাঙবো, খুবই সহজ হয়ে যাবে দেখানো। তাহলে এটা বের করবো কি দেখানো, তাহলে এটা আমরা বলতে পারি এ 0 বি বি এ 0 0 বি এ ইন্টু এ বি 0 0 এ বি বি 0 এ। এটা গুণ করা যাক, তাহলে গুণ করলে কি পাবো দেখানো, এখানটাই করছি আমি। তাহলে বা এ কিউ প্লাস বি কিউ তার হোল স্কোয়ার। তা দেখে নাও, আমরা গুণ এর রোর সঙ্গে এর রো বা এর রোর সঙ্গে এর কালাম গুণ করতে পারি। আমাকে দেখতে হবে অ্যান্সার হিসাবে কী দেওয়া আছে, কার মান বের করতে হবে। এ স্কোয়ার বি 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 স্কোয়ার প্লাস করতে হবে, তার মানে আমি যেটা করি এ স্কোয়ার ওকে বি 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 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি 0 0 বি, তাহলে এইটা করলে হবে এর রো আর এর কালাম গুণ করছি। তাতে এখানে এ আর এ গুণ করলে স্কোয়ার, তারপরে বি 0 গুণ করলে 0 0 বি গুণ করলে 0, তাহলে শুধু স্কোয়ার পাচ্ছি। ওকে, নেক্সট পয়েন্টটা এ বি ওকে, এর সঙ্গে এর গুণ এ বি। ওকে, এটা হলো এখানে এর সঙ্গে এর গুণ এ বি, বি এর সঙ্গে এর গুণ হবে, তাহলে এটা বি এ বা প্লাস এ বি, এটাও এ বি হবে। তারপরে 0 সঙ্গে 0 0 হয়ে গেল। ওকে, নেক্সট থার্ড 0 সঙ্গে এ 0 বি এর সঙ্গে বি গুণ বি স্কোয়ার, এটা বি স্কোয়ার। ওকে, এটা বি স্কোয়ার হয়ে যাবে, আর 0 সঙ্গে এ গুণ করলে 0 হয়ে যাবে, শুধু বি স্কোয়ার, তাহলে শুধু বি স্কোয়ার পেয়ে গেলাম। নেক্সট পরেরটা দেখে নাও, 0 সঙ্গে এ গুণ 0 সঙ্গে এ গুণ 0 0 সঙ্গে এর সঙ্গে 0 গুণ 0 বি এর সঙ্গে বি গুণ বি স্কোয়ার। ওকে, বি স্কোয়ার হয়ে গেল। নেক্সট তারপরটা দেখে নাও, এটা এই কালামটা 0 সঙ্গে এই কালামটা দেখুন, প্রত্যেকটা কালাম অনুযায়ী। ওকে, কালাম অনুযায়ী হচ্ছে, প্রথমটা হয়ে গেল 0 সঙ্গে বি এর গুণ 0 এর সঙ্গে এ গুণ এ স্কোয়ার, এর সঙ্গে এর গুণ এ স্কোয়ার বি এর সঙ্গে 0 গুণ 0 হয়ে গেল। নেক্সট থার্ড 0 সঙ্গে 0 গুণ 0 এর সঙ্গে বি গুণ এ বি, এর সঙ্গে বি এর গুণ এ বি বি এর সঙ্গে এর গুণ এ বি প্লাস এ বি হয়ে গেল। নেক্সট লাস্ট আছে একটা বি এর সঙ্গে এর গুণ এ বি, দেখুন বি এর সঙ্গে এর গুণ এ বি 0 সঙ্গে 0 গুণ 0 এর সঙ্গে বি গুণ এ বি প্লাস এ বি হয়ে গেল। নেক্সট এইটার সঙ্গে ওকে বি এর সঙ্গে বি গুণ বি স্কোয়ার, ভালো করে দেখুন বি এর সঙ্গে বি গুণ বি স্কোয়ার। ওকে, আর কি 0 সঙ্গে এর গুণ 0 এর সঙ্গে 0 গুণ 0, তাহলে শুধু বি স্কোয়ার। নেক্সট বি এর সঙ্গে 0 গুণ 0 0 সঙ্গে বি এর গুণ 0 এর সঙ্গে এর গুণ এ স্কোয়ার। এবার দেখে নাও মিলছে কিনা, এবার এটা মিলছে কিনা ভালো করে তো দেখে নাও।
তাহলে ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, স্কোয়ার বি স্কোয়ার এ বি 2ab, ab 2ab, স্কোয়ার বি স্কোয়ার 2ab স্কোয়ার। দেখে নাও কী আছে আলাদা, এখানে স্কোয়ার বি স্কোয়ারটা এইখানটায় আছে আর 2abটা এখানে আছে, তার মানে একটা ঘর শিফট হবে, এইটা একটা ঘর শিফট হবে। তাহলে একটা ঘর শিফট হলে কী হবে, -1 বলেছিলাম, দেখে নাও এর আগে একটা অঙ্ক করেছিলাম তাই না, একটা ঘর শিফট হলে তাহলে -1 চলে আসবে, আর এখানে -1 তার মানে বা বলতে পারি কি a³ প্লাস b³ স্কোয়ার ইকুয়াল টু -1 ইন্টু, তাহলে এইটা এখানে চলে আসবে 2ab স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার 2ab স্কোয়ার 2ab স্কোয়ার। তার মানে বলতে পারি কি, তাহলে অতএব এর মান তাহলে কত আসছে, অতএব 2ab স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার 2ab স্কোয়ার 2ab স্কোয়ার ইকুয়াল টু -a³ প্লাস b³ তার স্কোয়ার। এইটা তাহলে এখানে কত সহজ ছিল তাই না, তোমাকে একটু মেলাতে হবে যে আমরা যদি স্কোয়ার দুটো গুণ করি কীভাবে গুণ করলে আমরা এটা আসবে, তাহলে রোয়ের সঙ্গে রো করবো না রোয়ের সঙ্গে কালাম করবো, এটা একটু দেখে নেবে, দেখলে খুব সহজ, আশা করি কঠিন লাগবে না। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা কী বলছে দেখে নাও, প্রমাণ করো যে একটা এই নির্ণায়কের মান x বর্জিত এবং এর নির্ণায়কটির মান নির্ণয় করো। এটা x বর্জিত হবে এবং এর মানটা কত সেটা নির্ণয় করতে বলছে, দেখে নাও খুবই সহজ, দেখে নাও কোশ্চেন নাম্বার 8। ওকে, কোশ্চেন নাম্বার কত আছে 8, কী প্রমাণ করতে হবে দেখে নাও, এটা হচ্ছে কি x + 1 x + 3 তারপরে x + 7, তারপরটা কী আছে দেখে নাও x + 2, তারপরেরটা x + 5, তারপরে x + 10। ওকে, x + 10 4 8 14 x + 4 x + 8 x + 14 বলেছে কি এর মান x বর্জিত, এটা x বর্জিত মান হবে, অর্থাৎ এর যে ভ্যালু ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করলে x থাকবে না, কেটে যাবে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, খুবই সহজ, দেখে নাও আমরা একটা কাজ করছি, এটা কলাম তো C1 C2 C3, তাহলে এখানে একটা কাজ করছি দেখে নাও C1 ড্যাশ ইকুয়াল টু C1 - C2 C2 ড্যাশ ইকুয়াল টু C2 - C3, দেখো কি আছে ইকুয়াল টু, এখান থেকে এটা মাইনাস করছি, ভালো করে দেখে নাও এখান থেকে এটা মাইনাস করছি, তাহলে x কাটবে +1 - 2 তার মানে -1 x কাটবে, দেখুন এটা থেকে ভালো করে বুঝে নাও x + 3 - x - 5, তাহলে x কাটবে +3 - 5 2, তাহলে যা আসবে মাইনাস আকারে, তাহলে -1 - 2 ওকে 7 3 তাহলে -3, এটা হয়ে গেল। নেক্সট এখান থেকে এটা মাইনাস করছে, দেখে নাও C2 ড্যাশ - C3, তাহলে এখান থেকে মাইনাস করলে x কাটবে 2 থেকে -4 তার মানে -2 5 - 8 তারপরে -3 10 - 14 -4, তারপরে x + 4 x + 8 x + 14 এটা থাকবে। তাহলে আমরা এটা করে এটা পেলাম, দেখে নাও। তাহলে এরপর কি করব দেখে নাও, এটা আমরা কীভাবে করবো দেখে নাও, এখান থেকে একটা কাজ করছি, প্রত্যেকটা রো থেকে আমি মাইনাস করে কমন নিচ্ছি, বা এই দুটো রো থেকে আমি মাইনাস কমন নিতে পারি এই কালাম থেকে। ওকে, এই কালাম থেকে মাইনাস কমন নিলাম, এই কালাম থেকে মাইনাস কমন নিলাম, তাহলে কি এটা প্লাস হয়ে যাবে। তাহলে একটা কাজ করছি, এই কালাম থেকে মাইনাস কমন, এখান থেকে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কি -1 ইন্টু -1, তারপরে আছে কত 1 2 3 2 3 4 x + 4 x + 8 x + 40। তা দেখে নাও আমরা দুটো জায়গা থেকে কমন নিচ্ছি, এখান থেকে কমন নিয়ে নিচ্ছি। ওকে, সেই জন্য এটা পজিটিভ হয়ে যাবে এটা, তার মানে কত আসছে দেখে নাও, তাহলে এখানে x নেই তাই না, এখানে আর একটা কাজ করবো দেখে নাও, সেইটা কি এবারে আমরা রো অনুযায়ী অপারেশন করব, কীভাবে দেখে নাও 1 - 2 2 3, দেখে নাও 1 2 2 3 2 3 3 4, তার মানে আমরা যদি এই অপারেশনটা করি যে r1 ড্যাশ ইকুয়াল টু r1 - r2 আর r2 ড্যাশ ইকুয়াল টু r2 - r3,
তাহলে কি আসবে দেখে নাও, তাহলে কি আসবে, এটা এখানে মাইনাস আর প্লাস হয়ে যাবে এটা, তাহলে এখানে কি আসছে দেখে নাও, এখান থেকে এটা মাইনাস R1 মাইনাস R2, তাহলে এখান থেকে মাইনাস করলে -1, এখান থেকে এটা মাইনাস 2 মাইনাস 3, তাহলে এটাও -1, এখান থেকে এটা মাইনাস x কাটবে, ভালো করে দেখে নাও, x প্লাস 4 মাইনাস x মাইনাস 8, x কাটবে -4, তাহলে এটা -4 হবে। ওকে, -4 হয়ে গেল। ওকে, এখান থেকে এটা মাইনাস করলে -4। নেক্সট এখান থেকে এটা মাইনাস 2 মাইনাস 3 -1, 3 মাইনাস 4 -1 হয়ে গেছে। নেক্সট এখান থেকে এটা মাইনাস, তাহলে x কাটবে, +8 - 14, +8 - 14, তাহলে কত হবে দেখেন, এটা থেকে মাইনাস করলে -6। ওকে, -6, তারপরে এটা যা আছে তাহলে থাকবে 3 4 x + 14, ব্যাস হয়ে গেল। তাহলে এখানেও -1 আছে, -1 আছে দুটোতে, তাহলে দুটো -1 কমন নিয়ে নেবো এখানটায়, ভালো করে দেখেন, এখানে এই এন্টায়ার রো থেকে -1 কমন, এই এন্টায়ার রো থেকে -1 কমন নিয়ে নেবো। তাহলে বা -1 যদি কমন না নিই, দুটোকে যদি মাইনাস করে দিই, নেক্সট কী করবো দেখে নাও, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে একটা কাজ করতে পারি আমি, এটার সঙ্গে এটা মাইনাস করে দিচ্ছি, অর্থাৎ আবার R1 = R1 - R2 করে দিই, তাহলে কী হবে দেখেন, কোনো কিছু মাইনাস আর করতে লাগবে না, এখান থেকে এটা মাইনাস মানে এটা প্লাস হয়ে যাবে, তার মানে 0, এইটাও 0, দুটো সেম আছে, সেম মাইনাস করলে কি 0 হয়ে যাবে, আর এখান থেকে এটা মাইনাস করলে -4 + 6, তার মানে হচ্ছে কি +2। ওকে, দেখে নাও, -6 + 2, দুটোকে মাইনাস করে দিচ্ছি, একদম ইজি হয়ে গেল, তাই না, -2 হয়ে গেল, এটা তো +2 হয়ে গেল এটা। নেক্সট আর কিছু করিনি, ওকে, বাদ বাকি থাক, কিছু করার দরকার নেই, -1 -6। ওকে, তাই এখান থেকে একটা কাজ করতে পারি, আমি মাইনাস কমন নিয়ে নিতে পারি, এই এন্টায়ার 2 নম্বর রো থেকে আমি মাইনাস কমন নিই। ওকে, তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই, 1 1, আমি মাইনাস রেখে দিচ্ছি, ওকে, নাহলে তোমরা হয়তো সমস্যা মনে করি, আমি -1 রেখেছি, -1 -6 3 4 x + 14, ব্যাস। এবার তো আমরা করতে পারি, কোনো সমস্যা নেই, এবার এক্সপ্যান্ড করে দিই, দেখা যাক এর মানটা x বর্জিত আছে কি, তাহলে এর জন্য 0, এর জন্য 0, তাহলে এর জন্য শুধু পাবো, তাহলে করসপন্ডিং এটা বাদ, প্লাস মাইনাস প্লাস, তাহলে 2 × তাহলে দেখে নাও, করসপন্ডিং এটা বাদ, এর সঙ্গে এর গুণ, 4 × 4 -4, 3 × 3 -1 +3, তাহলে কত হচ্ছে -4 + 3 -1, তাহলে -2, তাহলে প্রুভড। কেন প্রুভড হলো দেখে নাও, এখানে যে মানটা পেলাম সেটা x বর্জিত, এখানে x নেই, আর আবার এখানে দেখলাম সব x ছিল, কিন্তু এখানে যে অ্যান্সারটা পেয়েছি সেখানে সেই অ্যান্সারের মধ্যে কোনো x নেই, তাহলে এটাই প্রমাণ করতে বলেছে যে এর এই ডিটারমিনেন্ট যে মানটা হবে সেটা x বর্জিত হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে দেখেন আজকে আমি তোমাদের 4 থেকে 8 পর্যন্ত অঙ্ক করে দিলাম, কেমন লাগলো, বুঝতে পারলে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।